জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, তার জন্য কত অপেক্ষা, কত পরিশ্রম এবং কত অধ্যবসায়। কিন্তু পরীক্ষার আগে এ কি হয়ে গেল বাঁকুড়ার মেয়ের সঙ্গে? সেই পরীক্ষায় যেন অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়ালো বাঁকুড়ার মেয়ের জন্য। শরীরে রক্ত প্রচণ্ড কম, ডাক্তার বলেই দিয়েছিল যে পরীক্ষা দেওয়া সম্ভব নয় তার। কিন্তু পরীক্ষা না দিতে পারলে যে তার জীবনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, সেই কারণেই মনের জোর নিয়েই এক জোরালো সিদ্ধান্ত নেয় অসুস্থ এই পরীক্ষার্থী। অবশেষে কিভাবে পরীক্ষা দিল সে, জানলে আপনার চোখে জল আসবে। ছাতনা ব্লকের আররা হাই স্কুলের ছাত্রী নিশা বাউরি জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক দিল হসপিটালের বেডে বসে। গত শুক্রবার ছাতনা সুপার স্পেশালিটি হসপিটালে তার শরীরে কম রক্ত থাকায় তাকে হাসপাতালে ভর্তি করে বাড়ির লোকজন। শারীরিক অসুস্থতার কারণে এক প্রকার পরীক্ষা দেওয়া অনিশ্চিতই ছিল এবারের মাধ্যমিক পরীক্ষার্থী নিশার। এরপরে হসপিটালের বেডে বসেই সে ঠিক করে যে এখানেই মাধ্যমিক পরীক্ষা দেবে সে। রক্ত একদম কম, 2.7 হিমোগ্লোবিন। তাকে তো এভাবে ডিসচার্জে করা যাবে না, তাহলে এখানে আমাদের সেপারেটেড যে রুম আছে জাস্ট ওয়ার্ডের পাশে, বিসাইডস দ্য ওয়ার্ড, সেই রুমে পরীক্ষা দিচ্ছে। ওকে আমরা অলরেডি 1 বোতল পিআরপিসি দিয়েছি আগে, এবং কিছু ব্লাড ক্লট ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয়েছে। মিনিমাম আরও 1-2 বোতল পিআরপিসি দিয়ে পর ওকে ছাড়তে পারবো। পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের এই বিষয়ে জানানো হয়। এরপরই হসপিটালের বেডে বসে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। স্কুল কর্তৃপক্ষ ও হাসপাতালের এই ব্যবস্থাপনায় খুশি নিশা ও তার পরিবারের লোকজন। তবে পরীক্ষার্থী যথেষ্ট অসুস্থ থাকা সত্ত্বেও তার এমন সাহসী সিদ্ধান্ত সাধুবাদ কুড়িয়েছে সাধারণ মানুষের। আপনার ভাইজি পরীক্ষা দিচ্ছে হসপিটালে, রাত্রে হঠাৎ আপনার জ্বর, মাথা ব্যথা হয়, ওর গ্রামে লোকাল ডাক্তারকে নিয়ে যাওয়া হয়। লোকাল ডাক্তার দেখিয়ে যাওয়ার পরে আর হিমোগ্লোবিন টেস্ট করানো দরকার। হিমোগ্লোবিন টেস্ট করার পরে 2.7। ইমিডিয়েটলি সব হাসপাতালে ভর্তি করালে এইখান থেকে ডাক্তারবাবু 2 ইউনিট ব্লাডও দেয়। হবে না, ডাক্তারবাবু বলুন তারা পরীক্ষা দিতে আসে, তাহলে ছুটি দেওয়ার ব্যবস্থা করুন। না, এখন দেওয়া যাবে না, যেহেতু রক্ত একবারে কম, তা আপনারা পরীক্ষার ব্যবস্থা এখান থেকেই করুন। আমরা লোকাল হেডমাস্টারের সঙ্গে ইয়ে করি, যে স্কুলের ছাত্রী আররা হাই স্কুলের টিচারের সঙ্গে, উনিই সব ব্যবস্থা করে। মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি জীবনের পরীক্ষাতেও সফল হলো নিশা। শারীরিকভাবে প্রতিকূলতা থাকা সত্ত্বেও পরীক্ষা দিতে পিছু পা হয়নি সে। অবশ্যই তার ফলাফলের দিকে নজর থাকবে সকলের, কিন্তু ফলাফল বেরোনোর আগে প্রথম পরীক্ষার দিনেই সকলের মন জয় করে ফেলেছে বাঁকুড়ার ছাতনার এই মেয়ে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।